আল্লাহ পাক শুনিয়ে দিলেন, হাবিব আমি আল্লাহ আমার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, দিন ইসলামে যাবতীয় নিয়ামতগুলি সুসম্পন্ন করে দিলাম এবং দিন ইসলামকে আমি আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর নবীজি যখন এই আয়াতে কারিমা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতে লাগলেন। নবীজি সাহাবীরা বললেন, আবু বকর আপনি কাঁদেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াতে কারিমার ভিতরে খুব সূক্ষ্মভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমাদের নবী দুনিয়ার জমিনে থাকবেন না, জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। আমি আবু বকর এ কারণে কান্নাকাটি করি। আল্লাহ নবী সাহাবীরা যখন বলেন, আবু বকর না না না, এই আয়াতে কারিমার ভিতরে নবীজির চলে যাওয়ার তোর কোনো ইঙ্গিত নাই। নবীজি বললেন, এ আমার সাহাবীরা, আমার আবু বকর বুদ্ধিমান সাহাবী, আমার আবু বকরের ইলম তোমাদের থেকে অনেক বেশি। শুধু তাই নয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার তামাম উম্মতের সারা জীবনের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক রাতের আমলের পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, নবীজি সেদিন সান্ত্বনা দিয়ে বললেন, আবু বকর কেঁদো না, কেঁদো না। আবু বকর আমি শুধু শুধু এমনি চলে যাব না, আমি চলে যাওয়ার আগে তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। কোন রাবি বলেছেন তিনটি জিনিস, নবীজি বললেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। আল্লাহর নবী বললেন, আবু বকর লান তাদিল্লু, জীবনে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যদি কোরআন মাজিদ এবং আমার সুন্নাত, কোন রাবি বলেছেন ও আহলে বাইতিহি, আমার পরিবার বর্গ তোমাদের কাছে রেখে গেলাম। একদিকে আল্লাহ পাকের কোরআন, অপরদিকে আমার সুন্নাত ও আহলে বাইতিহি এবং আমার পরিবার বর্গ। এই তিন জিনিসটাকে তোমরা যদি আঁকড়ে ধরো, এগুলিকে যদি মেনে চলতে পারো, আমি জানিয়ে দিলাম লান তাদিল্লু, জীবনে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর যারা পথভ্রষ্ট হবে না, তাদের ঠিকানা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, নবীজি আমার মদিনা শরীফে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, নানা জান গতকাল রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম, আসমান থেকে একটা খাটিয়া আপনার ঘরের দিকে যেন নেমে আসছে। হুজুর ও আমার নানা একবার বলুন এই স্বপ্নের তাবির কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দৌড়ে দৌড়ে এসে বললেন, ও আমার নানা জান, আমি গত রাতের বেলা স্বপ্ন দেখলাম, আমাদের ঘরের আলোটা নিভে গেল, ঘরের আলোটা বন্ধ হয়ে গেল। নবীজিকে জিজ্ঞাসা করে বললেন, নানা জান বলুন এই স্বপ্নের তাবির কি? আল্লাহর নবী তিনি বুঝতে পেরেছিলেন এই স্বপ্নের তাবির হলো, আমি তোমাদের নানা দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা,
বিশ্বনবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গত কয়েকদিন আগে স্বপ্ন দেখলাম, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম আর আমার তরবারিটা ভেঙে গেল। হুজুর, এমন স্বপ্ন দেখার কারণ কি একবার বলবেন? আল্লাহর হাবিব বলেছিলেন, বাবা আলী, এই স্বপ্নের তাবির হলো আমি তোমার নবী দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, এবার তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আলী, কথাটা আমি তোমায় বললাম, খবরদার তোমার দুই আওলাদ ইমাম হাসান আর হোসাইনকে যেন বলো না, কারণ তারা শুনলে প্রচন্ড দুঃখ পাবে। আমার ভাইজানের ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গতকাল আমি স্বপ্ন দেখলাম, যুদ্ধ করতেছিলাম লড়াইয়ের ময়দানে, আমার ঢালটা ভেঙে গেল। হুজুর, এ তাবির কি একবার আপনি আমায় বলবেন? আল্লাহর নবী বললেন, বাবা উসমান, এর স্বপ্নের তাবির হলো আমি তোমাদের নবী দুনিয়ার জমিন থেকে অতি শীঘ্রই বিদায় নেব। আমার ভাইজানেরা, এমন করে সফর মাসে নবীজি আমার অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী মাঝে মাঝে তার শরীর খারাপ হয়, আবার মাঝে মাঝে তিনি সুস্থ হন। আল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার মাঝে মাঝে শরীর খারাপ হয়, আবার মাঝে মাঝে আমি সুস্থ হয়ে যাই, এর কারণ কি একবার আপনি আমায় বলবেন? ওই দিন রাতের বেলা নবীজি ঘুমিয়ে পড়লেন, আর নবীজিকে স্বপ্নে দেখানো হলো আল্লাহর নবীর মাথার কাছে জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম মিকাইল ফেরেশতাকে বলছে, একবার বলুন নবীকে কি করা হয়েছে? মিকাইল ফেরেশতা বললেন, জাদু করা হয়েছে। কে জাদু করলো? লাবিদ বিন আসিম নামক একজন ইহুদি জাদু করলো। কি নিয়ে জাদু করলো? বলল, নবীজির মাথার চুল নিয়ে জাদু করলো। এ জাদু করার পর মাথার চুলটা কোন কুয়ার ভিতরে রেখে দিয়েছে। আর ফেরেশতা শুনিয়ে দিলেন, বীরে জারওয়ান নামক কুয়ার নিচে পাথরের তলায় এই চুলটা রেখে দেওয়া আছে। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ, তার স্বপ্ন হলো ওহি। নবীজি আমার সকালবেলা ঘুম ভাঙার পর ফজরের নামাজ কালাম আদায় করলেন। সাহাবীদের বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদেরকে নিয়ে মদিনার অনতি দূরে পীরে জারওয়ান নামক কুয়ার কাছে যাব, তোমরা আমার সঙ্গে চলো। আল্লাহ নবী সাহাবীরা বিশ্ব নবীর সঙ্গে তানারা গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও গেলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা, এই কুয়ার ভিতরে তোমরা নেমে পড়ো। কে নামবে বলো? এই কুয়ার পানির নিচে একটা পাথর আছে, ওই পাথরটা উঁচু করলে একটা চিরানি পাওয়া যাবে, আর চিরুনির ভিতরে চুল আছে, চুলটাকে বার করে আনতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাহসী সাহাবী তিনি। হযরতে আলী তিনি নেমে গেলেন কুয়ার ভিতরে, অল্প পানি আছে। এরপরে তিনি হাত দিয়ে একটা পাথর পেলেন, পাথরটা উঁচু করলেন। এ পাথরটা উঁচু করার পর তার ভিতরে আপনার চুল পেলেন। এ চুলটা চিরুনির সঙ্গে লাগানো ছিল এবং ওই চুলে 11টা গিঁট দেওয়া রয়েছে। নবীজির কাছে যখন তুলে আনা হলো, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এই চুলের গিঁটগুলি তোমাদের খুলতে হবে। কিন্তু না না না, চুলের গিঁট খোলা অত্যন্ত শক্ত এবং কঠিনতম কাজ। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনাকে আমার আল্লাহ আপনার কাছে
11 আয়াত বিশিষ্ট দুটি সূরা নাজিল করে দিয়েছে। ওই দুই সূরার ভিতরে 11টা আয়াত রয়েছে। ওই আয়াতগুলি পড়ে আর চুলের গিটে ফু দিলে সব গিটগুলি খুলে যাবে। আমার ভাইজানেরা, যে দুটি সূরা কোরআন মাজিদের শেষ সূরা, সূরা ফালাক আর সূরা নাস নাজিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহর নবী এভাবে এক একটা আয়াত পড়েন আর চুলের গিটে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে 11টা আয়াত পড়া শেষ হয়ে গেল আর 11টা চুলের গিঁটও খুলে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমার এখন মনে হচ্ছে আমার মাথার উপর থেকে বোঝাটা নেমে গেল। আল্লাহর নবী সফর মাসের শেষ বুধবার তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। এ কারণে ওই দিনটা মুসলমানেরা আজও স্মরণ করে। সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোমবার। এই আখেরি চাহার সোমবার এমন করে স্কুল, মাদ্রাসা, সরকারি প্রতিষ্ঠানগুলি ছুটি দেওয়া হয়। আল্লাহর নবী সুস্থ হয়ে গিয়েছেন এ সংবাদ যখন আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাদের কাছে পৌঁছালো, নবীজি সুস্থ হয়ে যাওয়ার আনন্দে তানারা অনেক অনেক টাকা পয়সা সেদিন দান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সুস্থ হওয়ার পর আবার কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী রবিউল আউয়াল চাঁদে যখন অসুস্থ হয়ে গেলেন, এ সময় নবীজি অন্যান্য বিবিদের বললেন, এ আমার বিবিরা, আমার শেষ বয়সে, আমার শেষ সময় আমি থাকতে চাই। আমার বিবি আয়েশার ঘরে তোমাদের কোনো আপত্তি আছে নাকি? সব বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমাদের কোনো আপত্তি নাই। নবীজি বললেন, আয়েশার ঘর থেকে মসজিদে নববী কেবলমাত্র একটা পর্দার আড়াল। আল্লাহর নবীর প্রচন্ড জ্বর আসলো। আমার ভাইজানেরা, নবীজির মাথার যন্ত্রণা, টেম্পারেচার বেড়ে গেল। এ সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কপালের উপরে আপনার কাপড় ভিজিয়ে এই পানিটা দিয়ে দিলেন। নবীজি মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফেরে। নবীজির হুঁশ ফিরল। নবীজি বললেন, আয়েশা, একবার বলো মদিনার মসজিদের দৃশ্য কি? আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরের পর্দাটা একটু উঁচু করলেন। নবীজি মাথা উঁচু করলেন আর সোজা মদিনার মসজিদের দৃশ্য দেখা গেল। নবীজি দেখতে পেলেন আমার সাহাবীরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ আদায় করেন। নবীজি দৃশ্যটা দেখার পর তিনি আবার মাথা বালিশে দিলেন, চোখ দিয়ে তানার পানি গড়িয়ে যায়। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন জিনিস আপনাকে কাঁদালো? কোন জিনিসে আপনি দুঃখ পেলেন? নবীজি বলেন, আয়েশা, এ আমার বিবি আয়েশা রে, আমার এই কান্নাটা কোনো দুঃখের কান্না নয়, আমার এই কান্নাটা হলো আনন্দের কান্না। এ নামাজ প্রতিষ্ঠা করার জন্য বদরের ময়দানে আমার 14 জন সাহাবীরা শহীদ হয়েছিলেন। ওহদের ময়দানে 70 জন সাহাবীরা জীবন দিয়েছিলেন। আমার দান্দান মুবারক শহীদ হয়েছিল। আর তায়েফের ময়দানে এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার রক্ত ঝরেছিল। ওই নামাজ যখন আমার সাহাবীরা পড়ে, আমি নবী, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের আসবে এই নামাজগুলি তারা আদায় করবে। আর নামাজ যারা আদায় করবে, নামাজ যারা কায়েম করবে, কিয়ামতের মহাময়দানে তাদের অজুর জায়গাগুলো সব নূর হয়ে যাবে। টিউবলাইটের মতো আমাদের অজুর জায়গাগুলি জ্বলজ্বল করবে। ওদিন আমি চিনতে পেরে যাব এরা হলো আমার নামাজি উম্মাহ।
আমি তাদের জন্য সুপারিশি করে আমার আল্লাহ দয়া জান্নাতে নিয়ে চলে যাব। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, ঘটনা অনেক লম্বা, আমি খুব শর্ট করে বলছি। আমার ভাইজানেরা, নবীজির শরীরটা বেশ অসুস্থ। এমন সময় আবু বকর সিদ্দিকের একটা বেটা ছিল, ওনার নাম হলো আব্দুর রহমান বিন আবু বকর। একটা মেসওয়াক করতে করতে নবীজির ঘরে ঢুকলেন। নবীজিকে দেখতে আসার জন্য তিনি আসলেন। নবীজি বললেন, যখন কেউ অসুস্থ হয় ওই অসুস্থ ব্যক্তিটাকে তোমরা দেখতে যাও। ইয়াদাতুল মারিজ ফি মাখরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া। অসুস্থ ব্যক্তিকে কেউ যখন বাড়ি থেকে ওযু করে তাকে দেখার নিয়তে বার হয়, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের রহমতের ভিতর দিয়ে চলতে থাকে। যখন তার মাথার কাছে বসে যায়, রহমতের দরিয়াতে ডুব দেয়। আর যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ আল্লাহ তাআলার রহমতের ভিতরেই থাকে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, নবীজি আমার যখন বিবি আয়েশার ঘরে, এ সময় আব্দুর রহমান বিন আবু বকর আসলেন। নবীজি মেসওয়াকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বুদ্ধিমতী নারী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পারলেন নবীজি মেসওয়াক করবেন। এ সময় আপন ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিয়ে উল্টো দিকে চিবিয়ে নরম করে নবীজির হস্ত মোবারকে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব এই মেসওয়াকটা তিনি করলেন উত্তম রূপে। পাশে পিয়ালাতে পানি ছিল, ওই পিয়ালাতে হাত ডুবিয়ে তিনি তার চেহারাটা মুছলেন। আমার ভাইজানেরা, এই মেসওয়াক করা হলো নবীজির জীবনের শেষতম সুন্নাত। আল্লাহর নবী বললেন, যারা ওযুর আগে মেসওয়াক করে, পড়ে গেল নাকি? যারা ওযুর আগে মেসওয়াক করে তাদের নামাজের গুরুত্ব এমনি নামাজের থেকে 70 গুণ বেশি বেড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ে গেছে এখানে আমার কাছে পানি চলে গেছে। না না, ফোনে যায়নি, আমার গায়ে অসুবিধা হয়নি। एक दिन हम भी मदीने जाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर। ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साकिए कौसर करम फरमाएंगे। साकिए कौसर करम फरमाएंगे। हम पिएंगे ओ पिलाते आएंगे। हम पिएंगे ओ पिलाते जाएंगे। मुस्तफा
नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर ख्वाबों में जलवा दिखाने आएंगे ख्वाबों में चेहरे दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा आगे भागे ढेलती হবে না পড়ে গিয়ে ভিজে গেছে জায়গা আগে ভাগে ঢালার দরকার নেই আমার ভাইজানেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিসওয়াক করলেন এবং রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ আপনারা জানেন সোমবার এই দিনে ফজরের নামাজের পর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন আয়েশা আমার ঘরে এমন কিছু আছে যেটার সম্পদের যে সম্পদের মালিক আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার ঘরে আপনার ঘরে এমন কিছু নেই যে সম্পদের মালিক আপনি এই মুহূর্তে তবে হ্যাঁ কিছু দিরহাম বাকি আছে যে সম্পদ আমার ঘরে গচ্ছিত আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা ওই সম্পদটাকে তুমি দান করে দাও আমি আখিরি জামানার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার জমিনে কোন সম্পদের মালিক হয়ে আল্লাহ তাআলার কাছে যেতে চাই না জোরে বলুন সুবহানাল্লাহ ও জওয়ানেরা যুবকেরা নবীজি বলেছেন আল্লাহ আপনি আমায় গরিবী হালাতে রাখুন আল্লাহ পাক আপনি আমায় গরিবদের সঙ্গে আপনি রাখুন আর গরিবী হালাতে আপনি আমায় মৃত্যু দিন কিয়ামতের দিন আমার গরিব উম্মতের সঙ্গে আপনি তুলুন জোরে বলুন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা আমার ভাইজানেরা আমরা সেই নবীর উম্মত আমরা উল্টো চিন্তা করি আমরা সম্পদগুলি দান খায়রাত না করি আমরা ইন্তেকালের আগে আমরা ব্যাংক ব্যালেন্স করে যাই আমরা জমি জায়গা কিনে যাই সন্তান সন্ততির জন্য আমরা অ্যাসেট তৈরি করে দিয়ে যাই অথচ প্রিয় নবী তিনি কোন সম্পদ রেখে যান নাই নবীজি যে সম্পদ রেখে গেলেন এটার নাম হলো ইলম বা জ্ঞান এই ইলমের ওয়ারিস শুধু নবীর আওলাদেরা নয় নবীর আহলে বাইতেরা নয় নবীজি শুনিয়েছেন আমার ইলমের ওয়ারিস হলো উলামা সম্প্রদায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম শব্দের বহুবচন হলো উলামা নবী শব্দের বহুবচন হলো আম্বিয়া সমস্ত আম্বিয়া একরামদের এই ইলমের আপনার উত্তরাধিকারী হলো আলেম সম্প্রদায়েরা ও জওয়ানেরা যুবকেরা নবীর উম্মতেরা বিশ্ব নবী আমার রবিউল আউয়াল চাঁদের সোমবার দিন সকাল তখন আপনার 9টা-10টা বাজে এরকম সময় আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত
মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নবীজির ঘরে ঢোকার জন্য অনুমতি চাইলেন। এমন সময় আম্মা ফাতেমা আল্লাহর হাবিবের কাছে ছিলেন। আব্বা জানকে যেত ভালোবাসতেন, মহব্বত করতেন খুব বেশি পরিমাণে, এজন্য ফাতেমা অসুস্থ আব্বা জানের পাশে বসেছিলেন। মাঝে মাঝে তিনি কাঁদতেছিলেন, আমার আব্বার শরীরটা অসুস্থ। আল্লাহর হাবিব ফাতেমার কান্না দেখে সহ্য করতে পারলেন না। ফাতেমাকে বললেন, মা একবার আমার কাছে তুমি আসো। নবীজির কন্যা ফাতেমা নবীজির কাছে গেলেন, আর নবীজি তখন খুব আস্তে আস্তে কথা বলতেছিলেন। আম্মা ফাতেমা তিনি তানার কানটা আব্বাজানের ঠোঁট মোবারকের কাছে নিয়ে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, পরবর্তীতে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার বেটি ফাতেমা তুমি কাঁদতেছিলে, নবীজি তোমার কানে কানে কি বলল, তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল, ওই কথাটা কি একবার তুমি আমায় বলবে নাকি? এ সময় আম্মা ফাতেমা বলেছিলেন, ও আমার আম্মা এই কথাটা অন্য কোনো কথা নয়, নবীজি আমায় বলেছেন মা কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না মা। তবে শুনে রাখো, আমি আল্লাহর দরবারে চলে যাওয়ার পর আল্লাহ পাকের জান্নাতে আমার পরিবারের ভিতরে তোমার সঙ্গে আমার আগে আগে দেখা হবে, সবার আগে দেখা হবে। এই কথাটা আমার আব্বা যখন আমায় বলল, আমার কান্নাটা বন্ধ হয়ে গেল। আর ফাতেমা ওই জায়গায় ঘরের ভিতরে, এমন সময় দরওয়াজায় কে কড়া নাড়ে। আম্মা ফাতেমা বললেন, আমাদের এমন বিপদের সময়, আমার আব্বা জানের শরীর অসুস্থতার সময় আমাদের দরওয়াজায় কে? নবীজি বললেন, মা দরওয়াজা খুলে দাও। উনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর এমন একজন ফেরেশতা, মায়ের সামনে দিয়ে সন্তানের জানটা কাবজ করে নেয়, সন্তানের সামনে থেকে আব্বা মায়ের জানটা কাবজ করে নেয়। উনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এই সময় আম্মা ফাতেমা দরওয়াজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম নবীজির ঘরে আসার অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব অনুমতি দিলেন, আদবের সঙ্গে ঢুকলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবীজি সালামে জবাব দিয়ে বললেন, ও মালাকুল মাউত আজরাইল, কি ব্যাপার, কি সংবাদ নিয়ে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে, তবে আপনার জান কবজ করার জন্য। তবে আমি শুধু শুধু জান কবজ করব না, আল্লাহ পাক আমাকে অনুমতি নেওয়ার জন্য বলেছেন। পৃথিবীতে কোন রাজা বাদশাহ যে যত বড়ই হোক না কেন, কোন ব্যক্তির আগে, মরণের আগে, ইন্তেকালের আগে আমি অনুমতি নিই না। আপনি আখিরি জামানার নবী, আল্লাহ পাক আমায় বলে দিয়েছেন আপনার জানটা কবজ করার আগে অনুমতি লাগবে। নবীজি বললেন, অনুমতি দেব, তবে আখি জিবরাইল কোন জায়গায়? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। নবীজি বললেন, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে আমার জান কবজ করার জন্য। জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলা দিদারে যাবেন বলে আমার আল্লাহ জান্নাতকে নতুন করে সাজাচ্ছেন। সমস্ত ফেরেশতারা এই জান্নাতগুলি পরিষ্কার করে সুগন্ধি লাগিয়ে আপনার আগমনের জন্য তারা অপেক্ষামান।
নবীজি বললেন আজরাইল আমি আল্লাহ পাকের দিদারে যেতে চাই, আনা রাফিকিল আলা, এমন করে আমি আমার সেই রব সেই বন্ধুর দিদারে যেতে চাই। আল্লাহর হাবিব তিনি অনুমতি দিয়ে দিলেন। বড় আদাবের সঙ্গে নবীজির ডান পাশে বসলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। নবীজি সিনা মোবারকের উপরে হাত রাখলেন। এ সময় আল্লাহর হাবিব নিজের চোখ মোবারক বন্ধ করলেন। খানিকক্ষণ পরে চোখটা খুলে বললেন, ও মালাকুল মউত আজরাইল, মনে হয় তুমি আমার বুকের উপরে ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হাত তুলে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। না না না, তাম দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাতের সমস্ত প্রাণী জগতের জান কবজ করার দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক আমায়। আমি সমস্ত প্রাণীদের জান কবজ করি, মানুষ জিনের, কিন্তু না না না, এত সহজের সঙ্গে অন্য কারো জান আমি কবজ করি না। নবীজি শুনে বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, কি কথা শোনালে আমায়। এ মরণের কষ্টটা আমার জন্য যদি এত হালকা হয়, অথচ তার কষ্টটা এত বেশি, তাহলে আমার দুর্বল রুগ্ন গরিব উম্মতের কি হবে? নবীজি আমার বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বুকটা শক্ত করে ধরে রাখছি, আর আমার তামাম উম্মতের মরণের কষ্টটা আমি নবী আমার বুকের উপর দিয়ে উঠিয়ে নাও। ও জওয়ানেরা যুবকেরা, আমাদের নবী কোন নবী? যে নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে তানার উম্মতের কথা ভুলে যান নাই। আল্লাহর হাবিবের জানটা কবজ করা হয়ে গেল, আর আল্লাহর ফেরেশতাগণেরা ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ দিয়ে আমার আল্লাহ আসমানের দিকে রওনা হয়ে যায়। আম্মা আয়েশা বলে, এ সময়তে আমি নবীজির মস্তক মোবারক আমার বুকের সঙ্গে লাগিয়ে রেখেছিলাম। এমত অবস্থায় নবীজির এই হস্ত মোবারক যখন মাটির দিকে পড়ে গেল, আমি তখন বুঝতে পারলাম আমাদের নবী দুনিয়ার জমিনে আর নাই। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব দুনিয়া জমিন থেকে যেদিন বিদায় নিয়েছিলেন, 12 রবিউল আউয়াল সোমবার দিন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এরকম একটি সময় গোটা মদিনার জমিনে এই সংবাদখানা রটে গেল। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানারা কাঁদতে লাগলেন। আম্মা ফাতেমা তিনিও সংবাদ পেয়ে তিনিও কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই জায়গাতে তিনি ছিলেন না, অনেকটা দূরে এক জায়গায় ছিলেন। সংবাদ যখন তানার কানে গেল, দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে নিজের কন্যা আয়েশার ঘরের ভিতরে প্রবেশ করলেন। এ সময় দেখতে পেলেন নবীজিকে ইয়ামানি ডোরা কাটা চাদরে চাপা দেওয়া আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন, ওই চাদরটা উঁচু করলেন আর মোহাব্বতের ছোঁয়া দিলেন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার এই পৃথিবীটা প্রশস্তময়, ফাইয়ায়া ফা'বুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যাওয়া লাগবে। সোমবার দিন নবীজির ইন্তেকাল হয়ে গেল, গোটা মদিনার জমিনে কান্নার রোল পড়ে গেল। ওমরে ফারুক, উসমানে গানি তারা মদিনার মসজিদে কাঁদতে লাগলেন। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু পরে তিনি তরবারি বার করে বললেন, না না না, নবীজি ইন্তেকাল করেন নাই, নবীজি তিনি আল্লাহ তাআলার সঙ্গে দিদার করার জন্য গিয়েছেন। মুসা নবী তুর পাহাড়ে যেমন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন, আমাদের নবী আল্লাহর সঙ্গে দিদার করার জন্য গিয়েছেন। নবীজি আবার ফিরে আসবেন, নবীর রূহটা আবার ফিরে আসবে। কেউ যদি বলে নবী ইন্তেকাল করলো, আমি ওমর তার গর্দানটা তরবারি দিয়ে উড়িয়ে দেব। গোটা মদিনার জমিনে যেন এক বিরাট বিষাদের কালো ছায়া গ্রাস করলো। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেঁদে জারে জার হয়ে যান। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজির ইন্তেকাল তো সত্যি সত্যি হয়েছে, কারণ আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত দিয়েছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, এবং তার আগে অনেক নবীরা এসেছিলেন যারা বিদায় নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের থামানোর জন্য মদিনার মসজিদে দাঁড়িয়ে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শান্ত হয়ে বললেন, ও নবী সাহাবী আবু বকর, আমার মনে হয় এখনই যেন এই আয়াতে কারিমাটা নাজিল হয়ে গেল। আমার ভাইজানেরা, ওমরে ফারুক তিনি বুঝতে পারলেন নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এরপরে মঙ্গলবার দিন আমার নবীজিকে গোসল দেওয়া হবে। আল্লাহর নবী বলেছিলেন, আমাকে গোসল দেবে আমার আলী, আর আলী ছাড়া আমার যে সতর দেখবে তার চোখটা অন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাকে মঙ্গলবার দিন তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। নবীজি হযরত আলীকে বলেছিলেন, আমাকে বীরে গারাস নামক কুয়ার পানি দিয়ে গোসল দেবে। মদিনার একটা কুয়ার নাম হলো বীরে গারাস। আল্লাহর নবী বললেন, এ কুয়ার পানি কতই না ভালো, জান্নাতের নহরের সঙ্গে যার কানেকশন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের বললেন, তোমরা আমার সঙ্গে একটু হেল্প করবে। আল্লাহর নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তখন হায়াতে। আমার ভাইজানেরা, তার দুজন ছেলে ছিল। একজন ছেলের নাম হলো হযরত আবুল ফজল রাদিয়াল্লাহু আনহু, আর একজন বেটার নাম হলো হযরত কুসাম রাদিয়াল্লাহু আনহু। এনারা দুইজন ওই বীরে গারাস নামক কুয়া থেকে পানি বহন করতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে গোসল দেওয়ার আগে জায়গাটা কাপড় দিয়ে ঘিরে দিলেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ পাক আমাকে পাক রেখেছেন, ইন্তেকালের পরেও আল্লাহ আমায় পাক রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আলী, আমি আমার নিজের চোখেতে একটা কাপড় বেঁধে নিলাম, নবীজি যেন সতর আমি দেখতে না পাই। আমার ভাইজানেরা, সব সাহাবী তারা যারা গোসল দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন, চোখের উপর একটা কাপড় তারা বেঁধে নিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বীরে গারাস নামক কুয়া থেকে পানি তুলে একবার নয়, দুবার নয়, তিনবার পানি দিয়ে গোসল দেওয়া হলো। একবার কাফর মিশ্রিত পানি দ্বারা, আর একবার কুলপাতা আপনার মিশ্রিত পানি দ্বারা, আর একবার শুধু পানি দ্বারা নবীজিকে গোসল দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খুব ভালো করে অনুধাবন করলাম, লক্ষ্য করলাম
বললাম না না না, নবীজি ইন্তেকালের আগে যেমন পাক ছিলেন, ইন্তেকালের পরে নবীজির শরীর মোবারক থেকে কোন নাপাক বস্তু বার হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় গোসল দেওয়া যখন কমপ্লিট হয়ে গেল, আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির এই চোখ মোবারকের উপরে একটা পাতার অংশ পড়েছিল। এই জায়গাতে আমি আমার জিহবা লাগিয়ে ওই পাতাটা তুলে নিলাম। আর পাতাটা তুলে নিতে গিয়ে আমি যখন আমার কান নবীজি ঠোঁট মোবারকের কাছে নিয়ে গেলাম, আমি আলী স্পষ্ট শুনতে পেলাম নবীজির ওফাতের পর তখনও তিনি বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হে আমার আল্লাহ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আমার ভাইজানেরা, ওই নবীর ভালোবাসা মোহাব্বত আমাদের সদা সর্বদা রাখতে হবে। নবীজি সারাটা জীবন উম্মতের নাজাতের কোশিশ করেছেন, উম্মতের নাজাতের চেষ্টা তিনি করলেন। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির এই লুঙ্গি বাঁধার জায়গাতে, তাহাবান বাঁধার জায়গাতে একটুখানি পানি জমেছিল। আমি আলী ওই পানিটা আমার জিহবা দিয়ে আমি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমার স্মরণ শক্তি আগে যা ছিল, নবীজির পেট মোবারকে জমে থাকা ওই পানিটা খাওয়ার পর আল্লাহ পাক আমার স্মরণ শক্তি আরো বেশি বাড়িয়ে দিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হলো। এরপরে আপনার তৃতীয় দিন বুধবার দিন নবীজির জানাজা হবে। এই জানাজা নামাজের ইমাম কে হবেন এবং নবীজিকে কোথায় কবরস্থ করা হবে? সাহাবে কেরামদের ভিতরে একটা সমস্যা দেখা দিল। নবী সাহাবীরা বললেন যে আল্লাহর হাবিবকে কোন জায়গায় দাফন দেয়া হবে? নবীজি তো এ ব্যাপারে আমাদের কিছু বলে যায় নাই। সাহাবীরা ইখতিলাফ করলেন নিজেদের ভিতরে। কেউ বললেন আমরা নবীজির আব্বা আম্মা যেখানে শায়িত ওই জায়গাতে দাফন দেব। কেউ বললেন না না না, জান্নাতুল বাকিতে দাফন দিয়ে দেয়া হবে। আবার কোন কোন সাহাবী বললেন নবীজির জন্মভিটা মক্কাতুল মুকাররমাতে দেয়া হবে। সাহাবীদের ভিতরে যখন ইখতিলাফ দেখা দিল, বুদ্ধিমান সাহাবী, বয়স জ্যেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা নিজেদের ভিতরে ইখতিলাফ করো না, আমি এ ব্যাপারে আমার মেয়ে আয়েশার কাছ থেকেই জেনে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর মেয়ে আয়েশার কাছে গিয়ে বললেন, এ আমার বেটি আয়েশা, আল্লাহর নবী তোমাকে কি কোনো জায়গা বলে দিয়েছে নবীজি কোন জায়গায় তারা দাফন হবে? এই সময় বেটি আয়েশা বললেন, ও আমার আব্বাজান, 1 তারিখে আমার নবী আমার কোলের উপরে মাথা দিয়ে শায়িত ছিল। এ সময় আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পর কোন জায়গায় আপনার দাফন দেয়া হবে? নবীজি কোনো জবাব দিচ্ছিলেন না। আমি এক এক করে জায়গার নাম বললাম। আমি একবার বললাম মক্কাতুল মুকাররমায় কি আপনার দাফন হবে? নবীজি জবাব দেন নাই। এরপরে আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতুল বাকিতে কি দাফন দেয়া হবে? নবীজি কোনো জবাব দেন নাই। এরপরে আমি আরো কিছু জায়গার নাম বললাম। নবীজি কোনো জায়গার উপরে রাজি হন নাই। ওই দিন আমার নবী আমায় বলেছিলেন, আয়েশা, ও আমার বিবি আয়েশা, আজকে আমি তোমার ঘরে আমি যেভাবে শুয়ে রয়েছি এমন করে কাবা বাইতুল্লাহর দিকে আমার বুক, আর মদিনা থেকে দক্ষিণ দিকে হলো কাবা বাইতুল্লাহ। আমার ভাইজানেরা, এ কাবা বাইতুল্লাহর দিকে আমার মুখ, আর এমন করে পূর্ব দিকে আমার মাথা, এমন করে প্রিয় নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার এই যে শুয়ে থাকার বর্ণনা দিয়ে বললেন, আজকে আমি তোমার ঘরে যেভাবে শায়িত আছি, আমার ইন্তেকালের পর এইভাবেই যদি আমাকে এই জায়গায় দাফন দেওয়া হয় তোমার ঘরেতে, আয়েশা তোমার কোন রকমের আপত্তি আছে নাকি? ও আমার আব্বাজান, সেদিন আমার নবী আমায় বলেছিলেন, সেদিন আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা তো আমার বিরাট বড় সৌভাগ্য, এটা তো আমার বিরাট বড় একটা নসিব, আপনার ওফাতের পর যদি আমার ঘরে আপনার দাফন হয়, কবরস্থ হয়, আপনার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উম্মতেরা আপনার মাজার আতাহার এসে তারা সালাম দেবে, আপনার মাজার মুকাদ্দাস এসে সালাম দিয়ে যাবে, আপনার মাজারটা তারা জিয়ারত করবে। ওই দিন আপনার মাজার জিয়ারত করার সঙ্গে সঙ্গে আমি আয়েশা আমার ঘরটাও তারা দেখে যাবে, আমি আয়েশা আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবীরা, চিন্তা করো না, আজকে মঙ্গলবার, আজকে আমি তোমাদের ফয়সালা দিয়ে দিচ্ছি, আগামী কাল নবীকে কোন জায়গায় দাফনের জন্য কবর খোঁড়া হবে, মাজার খোঁড়া হবে। আবু বকর সিদ্দিক বললেন, নবীজি যে জায়গায় ইন্তেকাল করেছেন আমার মেয়ে আয়েশার ঘরে, ওই জায়গাতেই তানাকে দাফন দেওয়া হবে। কবর খুঁড়বে কে? মদিনার একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। মক্কার জমিনের আরেকজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। এনারা দুইজন কবর খোঁড়ার জন্য দাবি করলেন। আবু বকর সিদ্দিক বললেন, আবু তালহা, ও বাবা আবু উবাইদা, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পর আমার মেয়ে আয়েশার ঘরে যে আগে আসবে আমি তাকে কবর খোঁড়ার অনুমতি দেব। রাতের বেলা তারা দুইজনে নিয়াত করে ঘুমিয়ে পড়লেন, আর নবীজির কবর মোবারক আমরা খুঁড়ব। কিন্তু না না না, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভাঙলো না। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী, বদরের ময়দানে, উহুদের ময়দানে নবীজির সঙ্গে যিনি ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল, আর কাঁদতে কাঁদতে নবীজির কবর মোবারক খোঁড়ার জন্য বিবি আয়েশার ঘরের কাছে চলে আসলেন। আবু বকর সিদ্দিক বললেন, ও আবু তালহা, তুমি এই জায়গাতেই কবর খোঁড়ো। আমার ভাই জানেন, নবীজিকে সরিয়ে দেয়া হলো, যে জায়গায় নবীজির ইন্তেকাল ওই জায়গা সোজাসুজি কবর খোঁড়া শুরু হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কবর খুঁড়তেন, যেটাকে পাশখুলি কবর বলা হয়। সোজাসুজি কবর খুঁড়ে সাইডে আবার একটু ঢোঁড় করে এই জায়গাটা মাটি দিয়ে টোটাল কবরটাকে বন্ধ করে দেওয়া। আর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের দেশে যেমন বাক্স কবর খোঁড়া হয় এই রকম কবর তিনি খুঁড়তেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ নসিব করলেন নবীজির কবর মোবারক তিনি খুঁড়লেন। বুধবার দিন নবীজি জানাজা হবে, জানাজা নামাজের ইমাম কে হবে? না না না, আমাদের নবীজি জানাজা নামাজের কোনো ইমাম ছিল না। আমাদের জানাজা নামাজ যখন হয় আপনার 4 তাকবীরের সঙ্গে ফরজে কিফায়া জানাজা নামাজ আদায় করা লাগে। মাইয়িতকে সামনে রেখে ইমাম সামনে গিয়ে মুসল্লিরা সামনে সেজদার জায়গা খালি রেখে দিয়ে তারা জানাজা নামাজের জন্য দোয়া করে। কিন্তু আমাদের মতো নবীজি জানাজা হয় নাই। বুধবার দিন সকাল থেকে জানাজা শুরু হলো। নবীজি সাহাবীরা যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন প্রথমে তারা জানাজা নামাজ আদায় করলেন এটা বলে, এ আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ নবীজির ওসিলা করে
আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করুন। আমার ভাইজানেরা, এরপরে তানারা নিজেদের জন্য দোয়া করলেন নবীজির ওসিলা দিয়ে। তারপরে আরো যারা যুবক সাহাবী তানারা একই নিয়মে জানাজা নামাজ পড়লেন। আমার ভাইজানেরা, এমন করে তারা আল্লাহু আকবার বলে আর তানারা হাত বেঁধে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন নিজেদের গুনাহ মাফের জন্য, নিজেদের পরিত্রাণ পাওয়ার জন্য। আমার ভাইজানেরা, আমাদের যেমন জানাজা নামাজ হয়, প্রথম তাকবীরের পরে সানা পড়ে, ওয়াজাল্লা সানাউকা, এই শব্দটা জানাজা নামাজে অতিরিক্ত জুড়তে হয়। দ্বিতীয় তাকবীর হওয়ার পর আমরা দরুদ শরীফ পড়ি, আর তৃতীয় তাকবীরের সময় ওই মাইয়েতের জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা শেষ পর্যন্ত আল্লাহর নবীর বেলায় সব দোয়া ছিল না, এজন্য নবীজির জানাজা নামাজে সাহাবীরা নিজেদের জন্য তানারা দোয়া করলেন। আমার ভাইজানেরা, এরপরে ছোট ছোট বাচ্চারা জানাজা পড়ল, তারপরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা মহিলারা জানাজা নামাজ আদায় করলেন। আল্লাহর নবীর কবর মোবারকে কে নামবেন এ নিয়ে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ল। তারা বললেন, না না না, নবীজির কবর মোবারকে আমরা নামতে পারবো না, এটা আমাদের জন্য বিরাট একটা দুঃখজনক ব্যাপার, এটা আমাদের জন্য বিরাট এক কষ্টকর ব্যাপার। আল্লাহর হাবিবের কবর মোবারকে নামা এটা আমাদের জন্য প্রচন্ড পরিমাণে দুঃখের ব্যাপার। ও নবীর উম্মতেরা, নবীজিকে কাফন দেয়া হয়েছিল ইয়ামানের সাহুল নামের আপনার সাদা কাফন, এ কাপড় দিয়ে নবীজিকে কাফন দেয়া হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসে টোটাল 3 জন সাহাবী নেমেছিলেন। যে কিতাব থেকে আমি বলছি এই কিতাবের নাম হলো সিরাতুন নবী। এই কিতাবের মুসান্নিফ যিনি, ওনার নাম হলো আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। আর আল্লামা শিবলি নোমানী এত বড় একজন নবী প্রেমিক, আল্লাহর হাবিবের সঙ্গে যখন তার স্বপ্নে দিদার হতো, নবীজি শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহিকে দিদার দিয়ে তানার মুখে চুমা দিতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম একজন লেখক যিনি নবীজির কাছ থেকে চুমা পেয়েছেন, তিনি বলেছেন নবীজির কবর মোবারকে যে শ্যাম মোবারক নিয়ে এই মাজার মুকাদ্দাসের ভিতরে যারা প্রবেশ করেছিলেন, একজনের নাম হলো হযরতে আবুল ফজর রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরতে কুসাম রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরতে শুকরান রাদিয়াল্লাহু আনহু। এনারা 3 জন নবীজির কবর মোবারকে নেমেছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের যে শ্যাম মোবারক কবর মোবারকে মাজার মুকাদ্দাসে নামানোর আগে একটা লাল চাদর বিছিয়ে দেওয়া হয়েছিল। এটা নবীজির জন্য খাস, আমাদের জন্য চলবে না। ও নবীর উম্মতেরা, এরপরে নবীজি বলেছিলেন আমাকে ওই বগলি কবরের ভিতরে দিয়ে 9টা কাঁচা ইট তোমরা বরাবর সাজিয়ে দেবে। 9টা ইট নবীজির মাজার মুকাদ্দাসের পাশে আপনার সাজিয়ে দেয়া হলো। এরপরে সোজাসুজি যে গর্তটা, এই পুরো গর্তটা মাটি দিয়ে চাপা দেয়া হলো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মাটি দেওয়ার যখন আওয়াজ পেলাম তখন আমাদের জানতে আর বাকি রইল না। দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিলেন, আর আমাদের কাছ থেকে তানাকে কবরস্থ করে দেওয়া হলো। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আর
নানা জানের বিয়োগ ব্যথায়, নানা জানের ইন্তেকালের এই কষ্ট জানারা সহ্য করতে পারেন নাই। আমার ভাই জানেরা, আল্লাহর নবী যখন দুনিয়া জমিন থেকে বিদায় নেয়, ইমাম হাসান তানার বয়স ছিল 8 বছর, ইমাম হোসাইনের বয়সটা ছিল 7 বছর। তানাদের এই বয়সে নবীজি জনমের মতো তানাদের কাছ থেকে বিদায় নিলেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ধরে সন্তান দুটি কাঁদে, আর আম্মা ফাতেমা সান্ত্বনা দিয়ে বলে, মা কেউ দুনিয়াতে বাঁচবে না, সবাই বিদায় নেবে, আল্লাহর ডাক চলে আসলে সবাইকে চলে যেতে হবে। বেটা কেঁদো না, কেঁদো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির দাফন দেওয়ার পর রাসূলুল্লাহর আর মাজার মুকাদ্দাসের উপরে আপনার উটের কুঁচ পরিমাণ উঁচু করে দেওয়া হয়েছিল। এজন্য কবর দেওয়ার মসলা হলো আপনার মাটিটা যেন 1 বিঘত পরিমাণ উঁচু হয়। যে জায়গায় কাউকে কবর দেওয়া হচ্ছে, কবরের মাটি যেন 1 বিঘত উঁচু হয়, এর কমও নয় বেশিও নয়, এতটা মাটি দেওয়া হলো সুন্নাত। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, এমন করে কবর মোবারকের উপরে একটা খেজুরের পাতা পুঁতে দেওয়া, এটাও নবীজির সুন্নাত। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার মাজার যেহেতু বিবি আয়েশার ঘরেতে হয়েছিল, বিবি আয়েশা তানার কবর মোবারকের উপরে একটা লাল কাপড় চাপা দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, তিনি এ কারণে চাপা দিয়েছিলেন নবীজির মাজারটা চিহ্নিত হয়ে থাকার জন্য, কেউ যেন তার উপরে উঠে না পড়ে বা কোনো বেয়াদবি না হয়। আমার ভাইজানেরা, যারা কবরে চাদর চড়ানোর পক্ষে দলিল দেয়, এই দলিলটা তারা কাজে লাগায়। এটা রাসূলুল্লাহর জন্য খাস, আমাদের জন্য নয়। আমরা মারা গেলে আমাদের বাসবাগানে আমবাগানে দিয়ে আসবে, আপনার সন্তানেরা জীবনে কোনোদিন আপনার তাকে নিজের ঘরে কবর দেবে না। দেবে কি না? এই জন্য নবীর জন্য এটা খাস ছিল। ওই মশলা যারা নিজেদের উপরে জায়েজ করে নিয়েছে, আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান এটাকে হারাম বলে ফতোয়া দিলেন। মাজারে চাদর ছড়ানো, আগরবাতি ধূপবাতি দেওয়া, এটা শরীয়ত বিরুদ্ধ কাজ। আমরা যারা মুজাদ্দিদুজ্জামানের মশলা মেনে চলি, আমরা কবরটা সংরক্ষণ করি বটে, কিন্তু চাদর চড়ানো, আগরবাতি ধূপবাতি মোমবাতি এগুলি দেওয়া শরীয়তে জায়েজ নয়। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর খলিফার দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 বছরের জন্য দায়িত্ব নিলেন। 2 বছর পর স্বাভাবিক নিয়মে দুনিয়া জমিন থেকে তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকাল করার কারণ হলো নবীজির মহাব্বত আর ভালোবাসায়। আবু বকর হুজুরের জীবনীতে লেখা আছে, তার যখন শরীর খারাপ, এ সময় ডাক্তাররা বলল ওনার কলিজাটা কার প্রেমে পুড়ে দগ্ধ হয়ে গেল। সাহাবীরা বলেন, এ প্রেম তো অন্য কারোর জন্য নয়, এ প্রেম তো রাসূলুল্লাহর জন্য। আর এই নবীর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক এত দুঃখ পেয়েছিলেন। আমার ভাইজানেরা, 2 বছর পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। উনি বলেছিলেন, আমার ইন্তেকালের পর গোসল দিয়ে আমার লাশটা নিয়ে নবীজির কবর মোবারকের কাছে নিয়ে যাবে, আর বলবে, হুজুর আপনার হিজরতের সঙ্গে গারে সুরের সঙ্গে আপনার আবু বকরকে আনা হয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যদি দরওয়াজা খানা খুলে যায়, আমি আবু বকর আমাকে নবীজির কবরের পাশে দাফন দিয়ে দিও। দরওয়াজা যদি না খোলে, আজ জনসাধারণের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিও। আমার ভাইজানের, আপনারা জানেন আবু বকর হুজুরের সাথী সঙ্গীরা তানার ইন্তেকালের পর তানার যে সেম মোবারক নিয়ে নবীজির কবর মোবারকের কাছে যখন নিয়ে গেলেন, এ কথাটা বলার সঙ্গে সঙ্গে নবীজির হজরা মোবারকের দরওয়াজাটা এমনি এমনি খুলে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা।
وعلى آل سيدنا। আমার ভাইজানের একটু আগে আগে চলে আসেন, যে জায়গাগুলো গ্যাপ আছে আপনার সামনে একটুখানি প্লিজ একটু আগে আগে আসেন, আর পিছনের মানুষদের একটু বসার জায়গা করে দিন, একটু আগে আগে চলে আসুন। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। खूब मोहब्बते बोलेन आला आले। আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা, এরপরে দ্বিতীয় নম্বরে খলিফা হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। 10 বছরের জন্য তিনি খেলাফত চালালেন। এমন করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাকে একদল মানুষেরা পছন্দ করল না। তানার সুন্দর নেতৃত্ব কিছু মানুষের কাছে মোটেও ভালো লাগলো না। একজন মুনাফিক আবু লুলু ফিরোজ নামক একজন ঘাতকের দ্বারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজে ইমামতি করা হালাতে একজন দুশমন তানার উপরে ছুরি মেরে দিয়েছিল। আমার ভাইজানেরা, এই ছুরির আঘাত প্রাপ্ত হয়ে নামাজ তিনি ছেড়ে দেন নাই। ইশারা করে নবী একজন সাহাবীকে সামনে গিয়ে দিয়েছিলেন। তারপরে তিনি পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, 3 দিন হায়াতে থাকার পর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। লম্বা ঘটনা। আল্লাহর নবীর সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে রাসূলের শহরে ইন্তেকাল দিন, আর আপনি আমায় শাহাদাতের মৃত্যু নসিব করুন। আল্লাহ পাক তাআলা 2 দোয়া কবুল করেছিলেন। আল্লাহর হাবিবের মাজারের পাশে আম্মা আয়েশা যে জায়গা, ওই জায়গাতে তানাকে দাফন দেওয়া হয়েছিল। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ওমরে ফারুককে আমি যে জায়গায় থাকবো বলে নিয়াত করেছিলাম, আমার কাছে জায়গাটা চাইলো, আমি আয়েশা দিয়ে দিয়েছিলাম। ওই ঘরের ভিতরে যখন আমার নবী আর আমার আব্বা জানের মাজার, আমি আয়েশা ওই ঘরেতে আমি অবস্থান করতাম রাতের বেলা। যেদিন থেকে ওমরে ফারুককে দাফন দেওয়া হলো আমার ঘরে, ওই দিন থেকে আমি একটা পর্দা টাঙিয়ে পাশে একটা জায়গায় অবস্থান করতাম। যে জায়গাটা আজও ফাঁকা আছে, ওই জায়গাতে আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহকে দাফন দেয়া হবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে দায়িত্ব নিলেন উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের জামাতা, যিনি 12 বছর টোটাল খেলাফত চালিয়েছিলেন। ও নবীর উম্মত
উম্মাতেরা উসমানে গানি তিনি যেহেতু বিরাট অর্ধ পৃথিবীর মালিক, বিরাট সাম্রাজ্যের অধিকারী, এ কারণে তিনি আপনার সিরিয়ার দামেস্কে একজনকে রাজ্যপাল গভর্নর নিযুক্ত করেছিল। ওই রাজ্যপালের নাম হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু নরম হৃদয়ের মানুষ, যিনি নিজে হাতে কোরআন মাজিদ লিখেছিলেন। আপনারা জানেন জুমার দিনে যখন ইমাম খুতবা দেয়, এই সানি খুতবার ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী তানাদের সবার নাম ইমাম সাহেব বলে। আর এই চারজন সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, ইমাম হাসান হুসাইন এবং আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তানাদের নাম বলাটা হলো ওয়াজিব। জুমার দিনে খুতবায় যদি চারজন সাহাবীর নাম, ইমাম হাসান হুসাইনের নাম আর আম্মা জান ফাতেমার যদি নাম না বলা হয়, আশারায়ে মুবাশশারার নাম যদি না হয়, তাহলে বুঝবেন ওই খুতবার ওয়াজিব আদায় হয়নি। এজন্য বলা হয় জুমার দিনে জামিউল কুরআন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা আসাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আলা ওয়ালিদাইস সাইয়্যিদাইন আবি মুহাম্মাদানিল হাসানি ওয়া আবি আব্দুল্লাহিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আলা উম্মিহিমা ফাতেমাতা যাহরা রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইজানেরা, এমন করে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু রাজ্যপাল তানাকে নিযুক্ত করলেন। কিন্তু রাজ্যপাল মনে মনে চিন্তা করলেন, উসমানে গানি ওফাতের পর তিনি গোটা আরব সাম্রাজ্যের খলিফা হবেন। আমার ভাইজানেরা, একদল মানুষ উসমানে গানির বিরুদ্ধে তারা আওয়াজ তুলল, বলল উসমান গানি হলো নরম হৃদয়ের মানুষ, তানাকে দিয়ে খেলাফত চালানো ঠিক হবে না। উসমান গানির ব্যাপারে নানান রকম তার অভিযোগ তুলল। আমার ভাইজানেরা, যারা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে না, আমার ভাইজানেরা, যারা নবী সাহাবীদের মান্য করে না, এইরকম বেহুদা কিছু মানুষ উসমানে গানির বিপরীত চলে গেল। ও নবীর উম্মত উম্মাতানিরা, এইরকম মানুষ আজও আমাদের ভারতবর্ষের জমিনে রয়েছে। আপনারা জানেন তারা এ ভারতবর্ষের সংবিধান তারা পরিবর্তন করতে চায়। এ ভারতবর্ষের সংবিধান থেকে তারা ধর্ম নিরপেক্ষ এবং সমাজতন্ত্র এই কথাটা তারা তুলে দিতে চায়। আপনারা জানেন গত কয়েকদিন আগে মনে হয় সুপ্রিম কোর্ট আপনার গতকালই রায় দিয়ে দিয়েছে, বলল না না না, ভারতবর্ষের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এ কথাটা কোনো মতেই তুলে দেওয়া যাবে না। আপনারা জানেন কেন্দ্রীয় একটা সংস্থা শিশু কমিশন যারা রিপোর্ট দিয়ে বলেছিল মাদ্রাসাতে রাইট টু এডুকেশন অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না, এই মাদ্রাসাগুলি তুলে দেওয়ার জন্য রায় দিয়ে আপনার বলেছিল শিশু কমিশন, তারা সুপারিশ করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই যে একজন প্রধান বিচারপতি যার নাম ছিল DY চন্দ্রচূড়, নভেম্বর মাসের 10 তারিখে যিনি অবসর নিয়েছেন, উনি বলে গেলেন না না না, 700 বছরের এ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ঐতিহ্যকে মিটিয়ে দেওয়া যাবে না। মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা এটা তো পরিপূর্ণ সংবিধান অনুযায়ী, এবং মাদ্রাসার এই শিক্ষা বহাল রাখার ব্যাপারে DY চন্দ্রচূড় রায় দিয়েছে। আমার ভাইজানেরা, রাজেশ খান্না বলে আরেকজন নতুন বিচারপতি এসেছে সুপ্রিম কোর্টের। ও নবীর উম্মত উম্মাতানিরা, সংবিধানের পক্ষে তারা রায় দেয়। আমাদের ধর্মের যারা পূর্বপুরুষ তারাও এই ধর্মের জন্য, এই দেশের জন্য তারাও জীবন দিয়েছিলেন। এ কারণে এটাই আমাদের জন্মস্থান, এখানে আমরা বড় হয়েছি, আর এই জায়গাতে আমাদের কবরস্থান হবে। এটা ভারত হলো আমাদের ভূমি, এই জায়গা থেকে আমাদের কেউ বিতাড়িত করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আজকে তারা
ওয়াকাফ সম্পত্তির উপরে তারা হানা দিতে চায়, তাদের কালো চোখ ওয়াকাফ সম্পত্তির উপরে পড়লো। আমার ভাইজানেরা, ছলে বলে কলে কৌশলে এই সম্পদগুলি তারা হাতিয়ে নিতে চায়। আমরা যারা মুসলমান ঘরের সন্তান, মুসলমান বলে দাবি করি, আমাদের ইমানি নৈতিক দায়িত্ব হলো এই ওয়াকাফ সম্পত্তি যেন যেভাবে বহাল আছে বহাল থাকে তার জন্য আন্দোলন করা। মুসলমান ভাইরা আমার, জনেরা, যুবকেরা, যে কথা আমি আপনাদের বলতেছিলাম, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তানার বাড়িটাকে ঘেরাও করা হলো, বাড়ির পানি দেওয়া বন্ধ করে দেওয়া হলো। উসমানে গানীর বিরুদ্ধে একদল মানুষেরা তারা স্লোগান তোরা শুরু করে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার আদরের দুই সন্তান হাসান, এ আমার আদরের দুই সন্তান হোসাইন রে, এ হাসান আর হোসাইন আমার নবীর সাহাবী, তোমার নানা সাহাবী। উসমানে গানীর বাড়ির সামনে তোমরা তরবাল নিয়ে পাহারা দাও। উসমান গানীর বাড়ির ভিতরে ঢুকে কেউ যেন তানাকে শহীদ করতে না পারে। যদি উসমান গানীর বাড়ি পানির অভাব হয়, ওই পানির ব্যবস্থা তোমরা দুইজন করে দেবে। আমার ভাইজানেরা, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা এই সময় তানারা জওয়ান যুবক, শরীরে তানাদের তাকত, এই শক্তি নিয়ে উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তানার বাড়ি দরওয়াজায় তানারা পাহারাদার ছিলেন। আপনারা জানেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী জামাতা জিন্নুর রাইন উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু সকালবেলা ফজরের পরে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিল। একদল দুষ্কৃতী তানার বাড়ির পাঁচিল ডিঙিয়ে কোরআন শরীফ পড়া অবস্থায় তানার দাড়ি মোবারক ধরে তানার গলায় ছুরি চালিয়ে দিল। আহারে নবীর জামাতা উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়া অবস্থায় জনমের মতো শহীদ হয়ে যান। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর সামনে যে কোরআন শরীফ ছিল আমার ভাইজানেরা, ওই কোরআন মাজিদটা রক্তে রক্তাক্ত হয়ে গেল। আজও মদিনার মিউজিয়ামে উসমানে গানী সেই রক্ত লেখা কোরআন মাজিদকে সংরক্ষণ করা রয়েছে। আমিরে মুয়াবিয়া বললেন, আমি গোলাম খলিফা, কিন্তু নবী সাহাবীরা যারা হায়াতে ছিলেন তানারা বললেন, না না না, খলিফা হবে আলী। ও নবীর উম্মত উম্মাদানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানে তিনি খলিফা। মানুষেরা তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, কিন্তু আমিরে মুয়াবিয়া তিনিও দাবিদার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে চাইলেন না, বললেন ঠিক আছে, যদি আমিরে মুয়াবিয়া হয় আমার কোনো আপত্তি নাই। কিন্তু নবী সাহাবীরা বললেন, যেখানে নবী জামাতা হায়াতে নবী জানার ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, ওই আলী থাকতে আমিরে মুয়াবিয়া খলিফা হবে, এটা আমরা কেউ মেনে নিতে পারলাম না। সবাই শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে বায়াত গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বায়াত গ্রহণ করলেন, আমিরে মুয়াবিয়া উসমান গানী সেই রক্ত লাগা জামা এটা জনগণকে দেখিয়ে বলতে লাগলো, আলী খলিফা হবে বলে উসমান গানীকে শহীদ করার পিছনে হযরত আলীর হাত আছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা মিথ্যা বানোয়াট কথা ও জামানায় চারিদিকে রটে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে তিনি আর মদিনার এমন বিশৃঙ্খলা দেখে সাহাবীদের বলেন, আমার সাহাবীরা, এই গোটা আরব সাম্রাজ্যের রাজধানী তো মদিনা, কিন্তু মদিনার জমিনে বিশৃঙ্খলা। এ সময় তিনি এই রাজধানীটা পরিবর্তন করে নিয়ে চলে গেলেন আপনার ইরাকের কুফা নগরীতে। বললেন, আজ থেকে
গোটা আরব সাম্রাজ্যের রাজধানী হলো ইরাকের কুফা নগরী। ও নবীর উম্মত উম্মাতানিরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের কাছে একটা কথা ছেড়ে এসেছি, এটি আর অন্য কিছু নয়। আজকে আমি কিতাবে দেখতেছিলাম আল্লাহর হাবিবের ইন্তেকাল করার মাত্র 93 দিন পরে আবার কোন কিতাবওয়ালা বলেছেন 180 দিন পর, আবার কোন কিতাবওয়ালা বলেছেন আপনার 96 দিন পর প্রিয় নবীর কন্যা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার কারণ হলো নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, ওই ইন্তেকাল করার পরে আম্মা ফাতেমা এত কান্নাকাটি করতেন আব্বা জানের বিয়োগ ব্যথায়, আব্বা জানের ইন্তেকাল করার কারণে। তানার জন্য আল্লাহর হাবিবের হুজরা মোবারকের পাশে আর একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। এ ঘরের ভিতরে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জানের জন্য তিনি এত কান্না কাঁদতেন বাবা, এই কান্নার কারণে ওই ঘরটার নাম দেয়া হয়ে গেল বাইতুল হুজুন, মানে দুঃখের ঘর। এভাবে করে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী আলী, আমার শরীরটা ভালো নয়, শরীরটা আমার খারাপ, আমার মনে হয় দুনিয়ার জমিনে আমি বেশি দিন বাঁচব না। আল্লাহর নবীর একজন বিবি, জানার নাম হলো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালমাকে একবার ডেকে আনুন। আমার আপন মা তো খাদিজা, যিনি বিদায় নিয়েছে অনেক আগেই, উম্মে সালমা আমায় বড় মহব্বত করে ভালোবাসে, আর উম্মে সালমাকে আমার ঘরে ডেকে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর বিবি উম্মে সালমার কাছে গিয়ে বললেন, ও আমার আম্মা, আপনার কন্যা ফাতেমা আপনায় ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে উম্মে সালমা বেটির ঘরে তিনি চলে আসলেন। ফাতেমা বললেন, আম্মা, আমার ইচ্ছা, আমার মনের আশা, আমি দুনিয়াতে যতদিন হায়াতে থাকি আপনি আমার ঘর ছেড়ে যাবেন না, তবে খুব বেশি দিন আমি হায়াত পাবো না। আমার আব্বা জান আমায় বলে গিয়েছে, আমার আব্বার ওফাতের পর সব থেকে সবার আগে আমার আব্বার সঙ্গে আমি দেখা করব, তার মানে খুব তাড়াতাড়ি বিদায় নেব। ও আমার আম্মা উম্মে সালমা, আপনি আমার ঘরে অবস্থান করুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার ঘরে অবস্থান করেন, আর হাসান হোসাইন তানাদেরকে নানি জান, নানি জান বলে সম্বোধন করেন। আমার ভাইজানেরা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে, নবীজির কন্যা ফাতেমার ঘরে একদিন হযরতে ফাতেমা সংসারের সব কাজকামগুলি করেছেন, আর জামা কাপড়গুলি তিনি ধুয়ে পরিষ্কার করলেন। হাসান হোসাইনের জন্য জামা কাপড় পরিষ্কার করলেন, আর স্বামী আলীর জন্য খানা সুন্দর করে রান্না করে একেবারে সংসারের সব কাজ গুছিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে এসে বললেন, ও বিবি ফাতেমা, সংসারের কাজগুলি তুমি এমন ভাবে গুছিয়ে রেখেছো, দেখে মনে হচ্ছে দূরে কোনো জায়গায় তুমি সফর করবে। আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার স্বামী, না না, আমি সফর অন্য কোনো জায়গায় করব না, আমি সফর করব আমার আব্বা জানের সঙ্গে দেখা করতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় বললেন, বিবি ফাতেমা, যদি তুমি তাই চলে যাও, আমি হাসান হোসাইনকে কি বলে সান্ত্বনা দেব? আমার ভাইজানেরা, এমন কথা বলতে বলতে কিতাবওয়ালা লিখেছেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তানার জ্বর এসে গেল, শরীরের টেম্পারেচার বাড়তে লাগলো, আর তানার জ্বর আসলো। আমার ভাইজানেরা, এই জ্বরের কারণে উম্মে সালমা তানার সেবা করতে লাগলেন, তানার যাবতীয় দেখভাল করতে লাগলেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে ফাতেমাকে দেখা দিলেন, স্বপ্নে বললেন, মা সবর করো, ধৈর্য ধারণ করো, আমি তোমার আব্বা, তোমার জন্য জান্নাতে আমি অপেক্ষামান। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, রাত গভীর হলো। ওই দিন রাতের বেলা আম্মা জান ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। স্বামী আলীকে কাছে ডেকে নিয়ে বললেন, ও আমার স্বামী আলী, আপনার কাছে আমার কয়েকটা দাবি। এক নম্বর দাবি হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের খবরটা মদিনার জমিন আপনি কাউকে বলবেন না। আমি রাতের বেলা ইন্তেকাল করব, মদিনার কোন সাহাবীকে না বলে গোপনে গোপনে আমাকে রাতের বেলা দাফন দিয়ে দেবেন। হযরতে আলী বললেন, এ বিবি ফাতেমা, নবী সাহাবীরা যারা তোমাকে মহব্বত করে নবীর বেটি হিসাবে, তোমার ইন্তেকালের খবর যদি না বলি মনটা তাদের খারাপ হয়ে যাবে, আমাকে তারা দোষারোপ করবে। আম্মা জান ফাতেমা বললেন, ও আমার স্বামী, না না না, আমি দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছি, আমার যে সে মোবারক পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কেউ দেখে নাই। আমি দুনিয়ার জমিনে সেভাবে চলাফেরা করেছি, ঘরের কোণে নির্জনে আবদ্ধ রেখেছি নিজেকে। আমার ইন্তেকালের পর আমার আব্বার সাহাবীদের যদি ডাকেন, আমি ফাতেমা লম্বা না বেটে, আমি ফাতেমা মোটা না রোগা, তার আন্দাজ করবে আর আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি ফাতেমা তা চাই না। হযরতে আলী বললেন, বিবি ফাতেমা, তোমার এই দাবিটা মেনে নিলাম। ও আমার স্বামী, আমার দ্বিতীয় নম্বর দাবি হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে গোসল দেবে আমার আম্মা উম্মে সালমা, আর আপনি পানি একটু বহন করে দেবেন। হযরতে আলী তিনি তা গ্রহণ করলেন। তিন নম্বর দাবি হলো, আমার জানাজা নামাজের ইমামতি করবেন আপনি, কারণ আপনি আমার স্বামী, আপনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন। আমার চার নম্বর দাবি হলো, আমার খাটিয়াটা মাথার দিকে আপনি ধরবেন, পায়ের দিকে অন্য কেউ নয়, পায়ের দিকে ধরবে আমার আদরের দুই সোনা ইমামে হাসান, ইমাম হোসাইন। ফাতেমা বলতেছিলেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার পাঁজরগুলো যেন দুঃখে ভেঙে যাচ্ছিল। এই কথাগুলি শুনে বললেন, ও বিবি ফাতেমা, তুমি যা যা বলেছো আমি সব তা মেনে নিলাম। হযরতে ফাতেমা বললেন, ও আমার স্বামী আলী, আপনার সঙ্গে আমি ঘর সংসার করলাম, নবীজি আমার আব্বা জান আপনার সঙ্গে আমায় বিয়ে দিল, একসঙ্গে ঘর সংসার করলাম, না জানি আপনার সঙ্গে ঘর সংসার করতে গিয়ে এমন কোন আচার আচরণ হয়তো করে ফেলেছি, আপনি মনে দুঃখ ব্যথা পেয়েছেন। হযরতে আলী বললেন, ও বিবি ফাতেমা, এমন বলে আমার কলিজার পাঁজরের হাড় আর তুমি ভেঙে দিও না, না না না, জীবনে কোনোদিন তোমার থেকে খারাপ ব্যবহার আমি পাই না। আল্লাহর নবী সাহাবী আলী বলেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, আমার বিবি ফাতেমা সব থেকে আমার উত্তমতম বিবি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, রাত গভীর হয়ে গেল। এই গভীর রাতের বেলা আপনার তাহাজ্জুদের নামাজের জন্য আম্মা জান ফাতেমা তিনি দাঁড়িয়ে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। ফাতেমা নামাজে দাঁড়িয়েছেন অসুস্থ অবস্থায়, নামাজ কয়েক রাকাত তিনি আদায় করলেন। আমার ভাইজানেরা, এরপরে শরীরটা তো দুর্বল
বল তার শরীরের টেম্পারেচার এত বেশি হয়ে গেল, সেজদা থেকে মাথা তুলতে পারলেন না, ওই সেজদা হালাতেই পড়ে রইলেন। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফাতেমার পাশেই ছিলেন। এমন করে অনেকটা সময় পেরিয়ে গেল, সেজদা থেকে যখন মাথা তোলেন না, হযরত আলী ফাতেমা ফাতেমা বলে ডাকলো। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর কন্যা আর নাই, আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়ে কখন সেজদা হালাতে বিদায় নিয়েছেন হযরত আলী তিনি তা জানেন না। ও নবীর উম্মত উম্মতানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ রাসূলের দুলালি আমার বিবি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ আল্লাহ মে আদরের দুই সন্তানকে কি বলে সান্ত্বনা দেব? আমার ভাইজানেরা, উম্মে সালমা তিনি খবর পেলেন, আর ছুটে আসলেন, দেখতে পেলেন ফাতেমার শরীর দিয়ে আর নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বার হয় না। আমার ভাইজানেরা, উম্মে সালমা কাঁদতে লাগলেন, বেটি ফাতেমা আমাদেরকে বিদায় দিয়ে আর তোমার সন্তানদেরকে মাহারা করে বিদায় নিলে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যত কাঁদেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও তত কাঁদেন। আমার ভাইজানেরা, একটা সময় কান্নার কারণে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। ইমাম হাসান হুসাইন আম্মা আম্মা বলে ছুটে আসলো, কিন্তু না না না, মা তো আর দুনিয়াতে নাই, মা জনমের মতো বিদায় নিল। হযরত আলী ইমাম হাসানকে ধরে সান্ত্বনা দেয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আর তিনি ইমাম হুসাইনকে ধরে সান্ত্বনা দেন আর বলেন, বেটারে, এ আমার আদুরে দুই লাল, তোমার আম্মা জানার নাই, তোমার নানার সঙ্গে দেখা করার জন্য জনমের মতো বিদায় নিয়েছে। আমার ভাইজানেরা, ইমাম হাসান হুসাইন আম্মা জানের মুখ ধরে চুমা দেয়। মা মা আপনি যাবেন না, আমরা কার কাছে থাকবো, কাকে মা বলে ডাকবো? আম্মা আপনি যাবেন না। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা বিদায় নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, আল্লাহ ফাতেমা তো আমায় বলে দিয়েছে রাতের বেলা দাফন দিতে হবে, মদিনার সাহাবীদের কাউকে বলা যাবে না, কিন্তু কবর খুঁড়বে কে এটা তো বলে যায়নি, আর আমি নিজেও জানি না কবর কে খুঁড়বে। আমার ভাইজানেরা, গভীর রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছেন, উম্মে সালমাও কাঁদেন, ইমাম হাসান হুসাইন আম্মা আম্মা বলে কাঁদে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আর আমার দরওয়াজায় গভীর রাতের বেলাকে সালাম দিল, আমি গিয়ে আর দরওয়াজা খুলে দিলাম, এত গভীর রাতের বেলাকে আমার ঘরে। আমার ভাইজানেরা, এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর দেখতে পেলেন নবীজি সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আবু যারের চোখে পানি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু যার, তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাহাবী হযরত আবু যার গিফারি বললেন, ও আলী ভাই, আমি রাতের বেলা এশার নামাজ কালাম পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছি। আমি স্বপ্নে দেখলাম দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী আমার ঘরে এসে
আমায় ডাক দিয়ে বলে, আবুজার ওঠো, আবুজার ওঠো। এমন সময় ঘুমের ভিতরে আমি উঠে পড়লাম, আর নবীজি আমায় স্বপ্নের ভিতরেই বলল, আবুজার দেরি করো না, আমার কন্যা ফাতেমা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ফাতেমার ইন্তেকালে আলী কাঁদে, হাসান হোসাইন কাঁদে, আমার বিবি উম্মে সালমা কাঁদে। ও আবুজার তুমি চলে যাও, আমার ফাতেমার জন্য কবরটা তুমি খুঁড়ে দাও। এ কারণে আমি আবুজার আপনার ঘরে চলে এসেছি। আবার ভাইজানের হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আবুজার সত্যি সত্যি যে স্বপ্ন তুমি দেখেছো, সত্য দেখেছো, ফাতেমা দুনিয়াতে আর নাই, বিদায় নিয়েছে, বিদায় নিয়ে চলে গেল। হযরতে আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু দেরি না করে কাঁদতে কাঁদতে আমার ভাইজানেরা এমন করে তিনি চলে গেলেন কবরস্থানে জান্নাতুল বাকিতে। আমার ভাইজানেরা এ জায়গায় তিনি কবর খোঁড়া শুরু করে দিলেন। ও মুসলমান ভাইরা আমার, কবর যখন খোঁড়া কমপ্লিট হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উম্মে সালমাকে বলেন, আম্মা ফাতেমাকে আপনি গোসল দিয়ে দিন। ফাতেমাকে গোসল দিয়ে দেয়া হলো। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি জুব্বা মোবারক, যেটা দিয়ে আম্মা জান ফাতেমার কাফনের ব্যবস্থা করা হলো। এরপরে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওযু বানালেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাউকে না জানিয়ে ওই ঘরের ভিতরে উম্মে সালমা পিছনে, আর মাঝখানে ইমাম হাসান হোসাইনের সামনে হযরতে আলী। আমার ভাইজানেরা আবুজার গিফারিকে ডেকে নিয়ে কয়েকজন মিলে তারা জানাজা নামাজ আদায় করলেন। জানাজা নামাজ আদায় করে ফাতেমার কথা মতো আমার ভাইজানেরা আর ওই কবরস্থানের পাশে নিয়ে যাওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খাটিয়া সামনে ধরেছেন, আর পিছনে ইমাম হাসান হোসাইন ধরেছেন। আমার ভাইজানের রাতের অন্ধকারে ওই জায়গায় নিয়ে গিয়ে আম্মা জান ফাতেমাকে কবরস্থ করে দেয়া হলো। ও নবীর উম্মত উম্মাতানিরা, সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবীর আদরের দুলালি ফাতেমাকে কবরস্থ যখন করা হচ্ছে, ইমাম হাসান হুসাইন তিনি নামলেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামলেন। আবু যার গিফারি উপরে দাঁড়িয়ে রইলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনিও দাঁড়িয়ে রইলেন। আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমাকে জনমের মতো মাটিতে দিয়ে আর উঠে আসবেন হযরতে আলী। এবার হাসান হুসাইনকে বলছেন, হাসান হুসাইন ওঠো। হাসান হুসাইন বলছে, আব্বা জান জনমের মতো আম্মা বিদায় নিয়ে চলে যাচ্ছে, মা বলে আর ডাকা হবে না। আমার ভাইজানেরা, আম্মা জানে চাঁদ মুখটা জনমের মতো একবার দেখে দুই ভাই তারা উঠে আসলেন। তানাকে মাটি দেয়া হয়ে গেল, কবরস্থ করা হয়ে গেল। আমার ভাইজান ইমাম হাসান হুসাইন আর মাঝে মাঝে তানারা কান্নাকাটি করেন। আর ওই জায়গায় দাফন দেওয়ার পরে যখন ঘরে চলে আসলেন, আমার ভাইজানেরা একটা দুটো দিন নয়, 3 মাস পর্যন্ত ইমাম হাসান হোসাইন বাচ্চা বয়স, এই সময় তারা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আম্মা জানের কবরের কাছে যখন যেতেন, আর যখন মনে পড়তো তখনই আম্মা জানের কবরের কাছে যেতেন। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমার ইন্তেকালের পর ইমাম হাসান হুসাইন মাকে হারিয়ে তারা ডুকরে ডুকরে বিভিন্ন সময় কাঁদতো। রাতের বেলা বালিশে মাথা দিয়ে কাঁদতো, নামাজে গিয়ে সেজদায় কাঁদতো। আর মায়ের কথা স্মরণ হলে একবার কবরের কাছে দৌড়ে গিয়ে মা মা বলে ঢেকে আসতো। আমি আলী এ
দৃশ্যগুলি দেখে আমার হৃদয় ভেঙে খানখান হয়ে যেত। আমার ভাইজানের আম্মাজান ফাতেমা মাত্র 18 থেকে 20 বছর বয়সে এ দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিলেন। নবীজি বললেন জান্নাতে যত নারীরা যাবে সব নারীদের সর্দারিনী হলো আম্মাজান ফাতেমা। আমার ভাইজানেরা তার জীবনীর ভেতরে লেখা হয়েছে আম্মা আয়েশার সঙ্গে ফাতেমার একদিন একটা ব্যাপারে একটুখানি আপনার ঝগড়া হচ্ছে। ঝগড়া মানে এই ঝগড়াটা হলো রহমতের ঝগড়া। আমার ভাইজানেরা আম্মা আয়েশা বলতেছেন আমি আল্লাহর জান্নাতে আগে যাব। আম্মা ফাতেমা বলে না 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 আম্মা, আল্লাহর দয়ার জান্নাতে আমি আগে যাব। এই নিয়ে তানাদের ভিতরে কথা চলতেছিল। প্রিয় নবীজি গেলেন আর এই কথাটা শুনে বললেন তোমরা এই ব্যাপারে কথা বলো। আল্লাহর নবীর কাছে তানারা অভিযোগ দিলেন। নবীজি বললেন এ আমার আয়েশা, এ আমার কন্যা ফাতেমা, এ আমার বিবি আয়েশা, যখন আমাকে ফয়সালা করার জন্য বলেছো আমি তোমাদেরকে বলি তোমাদের এই কাপড়ের ভিতরে যার কাপড়ের তালির সংখ্যা বেশি তিনি আল্লাহর জান্নাতে আগে যাবেন। আল্লাহর হাবিবের কথা শুনে দুইজনে হুজরা মোবারকে চলে গেলেন। কাপড়ের তালি গুনে আসলেন আর দুইজনে এসে বললেন এই কাপড়ের তালি গুনতে গুনতে দেখা গেল আম্মা আয়েশা থেকে ফাতেমার কাপড়ের তালি একটা বেশি হয়ে গেল। নবীজি বললেন আয়েশা তোমার আগে আমার ফাতেমা আল্লাহর জান্নাতে আগে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আম্মা আয়েশা বিদায় নিয়েছিলেন 54 বছর বয়সে আর আম্মা ফাতেমা বিদায় নিলেন 18 বছর বয়সে। আমার ভাইজানেরা আলোচনা লম্বা চওড়া নয়, কিছু কাজ আছে সেই কাজগুলি ইনশাআল্লাহ করা হবে এবং